হে গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো দেখো এখন কি বলবো আমি বুঝে উঠতে পারছি না। রাত বাজে প্রায় 9:30। এখন একটা যাব বিয়ে বাড়ির ইনভিটেশনে, তো বর বললো এটাতে যেতেই হবে। তো শীতের রাতে কিন্তু বিয়ে বাড়িতে যাওয়ার মজাই আলাদা। আর দেখো আমি এখানে একদম রেডি হয়ে গিয়েছি, শাড়ি পরে নিয়ে। আমার মনেই ছিল না, তো শাড়ি পরলে আরো লেট হতো, তো পুজোতে যে চুড়িদারটা কিনেছিলাম সেটাই পরেছি। সেটা পরেই দেখো ঝটপট চলে গেলাম বিয়ে বাড়ি। বিয়ে বাড়িতে গিয়ে দেখি আরে কনে কোথায়, তো তোমাদের দাদাভাই বললো কনে একদম ঘরের ভেতরে আছে। তো চলো আমরা এখন ঘরের ভেতরে যাব কনেকে দেখতে। আর দেখো এখানে কনে একদম লজ্জাবতী বউ সেজে আছে, কেননা কনের কিন্তু বর চলে এসছে আর ও এখন যাবে বিয়ের পিড়িতে। তো এই যে আমি গিফট দিলাম আর ও বললো যাও বসো, তো আমরা এখন বাইরে যাব, বসবো। আর ভীষণ ভীষণ মানে কনেকে কিন্তু দেখো দেখতে খুব মিষ্টি লাগছিল। তো দেখো আমরা বাইরে চলে এসেছি। আর ওই দেখো বর, তো বর এখন দেখো ড্রেস চেঞ্জ করে আসলো, মানে যেটা আর কি হয় আমাদের বাঙালি বিয়েতে, মানে এখন মেয়ের বাড়ির ড্রেস পরে বিয়ে করতে বসতে হবে। তো দেখো আর বরের কাছে সবাই টাকা পয়সা চাচ্ছিল, আর আমরা দুজন এই যে এখানে সবকিছু দেখছি আর ভিডিও করছি, আর আমার তো খুব খুব ভালো লাগছিল। আর এই দেখো বরের শালি বরের থেকে টাকা চাচ্ছে, বলছিল রোকা রোকা, মানে টাকা দেওয়ার কথা। তো যেটা আর কি হয় স্বাভাবিক, নিজেদের মানে পরিবারের মধ্যে বিয়ে করলে খুব খুব মজা হয়, কিন্তু আমার পরিবারে যেন এখনো পর্যন্ত এরকম কোনো বিয়েই হয়নি। আমার কোনো ভাই বা বোন বা কিছুই নেই। তো তারপর সেসব কথা ছাড়ো, আমরা এখানটা দেখো বিয়ে বাড়িতে এসছি আর না খেলে হয়। তো এখানে গরম গরম ভেজ পকোড়া, তারপর ফুচকা খেয়ে নিচ্ছি। আর আমি খুব বেশি ফুচকা খাবো না, কেননা রাতের কিন্তু আরো জমিয়ে মাটন খেতে হবে। তো দেখো আমি এখানে গপ গপ করে 3 থেকে 4টা ফুচকাই খেয়েছি, বেশি খাইনি। আর কম খেয়েছি বলতে পারো। তারপর এই যে দেখো বসে বসে দেখছিলাম যে তাদের বিয়ে হচ্ছিল, কনে পক্ষ আর মেয়ের পক্ষ। আর তোমাদের দাদাভাইকে কি যেন একটা বলছিলাম, ঠিক মনে পড়ছে না এখন। আর এই যে এখন হবে আসল মজা, তো এটা কিন্তু দেখো আমি শর্টসেও দিয়ে দিয়েছি, বর আর বউয়ের পুরো একদম মালা বদল, যেটা কিনা আমার বিয়েতে হয়নি, কেননা সেটা আমাদের নিয়মই ছিল না। আর এই জায়গাটাতে না ভীষণ মজা লাগছিল জানো। তারপর আমার না দেখো একদম মনে হচ্ছিল যে আমি আবার বিয়ে করি, মানে এত ভালো লাগছিল যে কি বলবো। আর এই দেখো কনের এখন তোমাদের ফটো, মানে ফটো চলছে, ফটোশ্যুট চলছে। তো আজকে তো অনেক অনেক ওকে ফটো তুলতে হবে। তো তারপর আম, আমরা এখন চলে যাব। দেখো যেহেতু রাত অনেকটা হয়ে গিয়েছিল, তো খাওয়ার মেনুটার খাবার না অনেক কিছু ছিল, বিশ্বাস করো। ডিমের চপ থেকে শুরু করে মানে সব সব রসমালাই পর্যন্ত ছিল। আর ডিমের এই চপটা খেতে দারুণ ছিল, কি বলবো। উফ, পুরো অসাম। আর শীতের রাতে এরকম ডিমের চপ খেতে দারুণ লাগে। তারপর দেখো বেগুনি ডাল দিয়ে আমি দারুণ করে খেয়েছি, সঙ্গে লেবু চিপে। আর মাটন থেকে সবকিছুই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করেছি, সঙ্গে কিন্তু এঁচোড় চিংড়িও ছিল। পুরোটা তোমরা খাবার দাবার শর্টসে দেখতে পাবে। আর বাড়ি আসার সময় অবস্থা ছিল ঠিক এরকম, শীতে একদম পুরো কাবু হয়ে গিয়েছিলাম। তো চলো টাটা, বাই, গুড নাইট সবাইকে।